বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পরাজয় দিয়ে, তবে সেই পরাজয়ও আছে গর্ব, আছে অনন্য এক অর্জনের গল্প। রাউন্ড অফ 32 মহা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে শেষ হয়েছে কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষকে যেভাবে কাঁপিয়ে দিয়েছিল, তাতে ফুটবল বিশ্বের শ্রদ্ধা কুড়িয়েছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। বিশ্বকাপ মিশন শেষে এরই মধ্যে দেশে ফিরেছে কেপ ভার্দে দল। রাজধানীর পায়ায় তাদের স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ সবখানেই ছিল উৎসবের আমেজ। জাতীয় পতাকা হাতে হাজারো সমর্থকের উচ্ছ্বাস, আর ঢোলের তালে ঘরের ছেলেদের বিরচিত বরণ করে নেয় পুরো দেশ। ট্রফি জিততে না পারলেও বিশ্বকাপে নিজেদের লড়াকু ফুটবল দিয়ে কোটি মানুষের মন জয় করেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের যেভাবে তারা চাপে রেখেছিল, তা দলটিকে এনে দিয়েছে এক নতুন পরিচয়। পশ্চিম আফ্রিকার উপকূলে 10টি আগ্নেয় দ্বীপ নিয়ে গড়ে ওঠা কেপ ভার্দের জনসংখ্যা মাত্র 5 লাখের কিছু বেশি, অথচ শতাব্দীর শুরু পর্যন্ত বিশ্বকাপ বাছাই খেলেনি দেশটি। এমনকি এবারের টুর্নামেন্ট শুরুর আগেও ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল 67 নম্বরে। সেখান থেকে এসেই এক রূপকথা রচনা করল কেপ ভার্দে, যেই রূপকথার পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হেড কোচ বুবিস্তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের একত্র করে গড়ে তোলেন এক সুসংগঠিত দল, আর সেই পরিকল্পনার শতভাগ প্রতিফলনই দেখা গেছে বিশ্বকাপের মূল মঞ্চে। হয়তো এবার আর বেশি দূর যাওয়া হয়নি, তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে কেপ ভার্দে যে বার্তা দিল, তাতে বলাই যায় আগামী দিনে বিশ্ব ফুটবলে নতুন কোনো মহাকাব্য রচনা করতে যাচ্ছে আফ্রিকার এই লড়াকু প্রতিনিধিরা। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।